সংকট। দোকানগুলোতে সিলিন্ডার থাকলেও বেশিরভাগই রয়েছে খালি। এছাড়া কিছু জায়গায় সিলিন্ডার পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। আমরা শুরুতেই বরিশালে ফেরদাউস সোহাগের কাছে যেতে চাই। ফেরদাউস, জানাবেন যে গ্যাস ও সরবরাহ সংকট নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। এর আগের খবরেও আমরা জানিয়েছিলাম একই অবস্থা এখনও। সেটি হচ্ছে যে গ্যাসের তীব্র সংকট চলছে সারা দেশের মতো বরিশালেও, এবং এই সংকটের কারণে কিন্তু দাম বেড়ে গেছে এবং দাম বেড়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন কিন্তু সাধারণ মানুষ। আমরা যে কথাটি বলছিলাম, বরিশালে সান, ওমেরা এবং ফ্রেশ এই তিনটি কোম্পানির গ্যাসের সরবরাহ আছে, বাকি কোম্পানিগুলোর সরবরাহ স্বাভাবিক নেই। বরিশাল নগরীতে প্রতি মাসে 12 কেজি সিলিন্ডারের চাহিদা আছে 70 থেকে 80 হাজার, সেখানে এখন সরবরাহ হয় অর্ধেকেরও কম সিলিন্ডার। এদিকে ভোক্তা বা ক্রেতারা জানান গ্যাস বরিশালে বিক্রি হচ্ছে 1500 টাকা দরে। এদিকে এ কারণে বিপাকে পড়েছেন তারা। এদিকে গ্যাসের পরিবেশকরা আমাদেরকে জানিয়েছেন গ্যাসের সরবরাহ কমে গেছে, এখন তাদের লাভ কমে গেছে, এ কারণে বাড়তি দাম নিতে হচ্ছে। বরিশালে 20 জনের মতো গ্যাসের ডিলার বা পরিবেশক আছেন। মহানগরীতে প্রতি মাসে গ্যাসের চাহিদা 80 হাজারের মতো, তবে হোটেলে ব্যবহৃত যে গ্যাস আছে সেগুলো সহ 1 লাখের মতো গ্যাসের চাহিদা আছে। আমরা কথা বলেছিলাম বরিশালের একটি ডিলারের পরিবেশক জনাব রাফিউল আলম খান, তার সঙ্গে, তিনি সান গ্যাসের ডিলার। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদেরকে 1420 টাকার মতো তারা সাধারণ যে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে বিক্রি করেন, এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বিক্রি করেন 1500 টাকা দরে। তো এই যে পরিস্থিতি চলছে, এর কারণে কিন্তু আমরা যেটা দেখেছি যে এই কারণে কিন্তু আসলে গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেন এখানকার যারা স্থানীয় ক্রেতা রয়েছেন তারা। তবে কবে সংকট কাটবে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না। এতটুকুই ছিল বরিশালের গ্যাসের যে সংকট, তার সবশেষ খবর। আমরা যাব রাজশাহীতে, সেখান থেকে জানাবেন সহকর্মী মারুফ। ধন্যবাদ সোহাগ। চট্টগ্রামের মতো রাজশাহীতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় এখানে কিন্তু সরবরাহ নেই বললে চলে, এবং আমরা দেখতে পাচ্ছি যে নগরীর বিভিন্ন প্রান্তে যে জায়গাগুলোতে মূলত এখানে গ্যাস সরবরাহ করা হয়ে থাকে সেই দোকানগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। 2-1টি দোকান যেগুলো খোলা রাখা হয়েছিল সেগুলোতেও আমরা ঘুরে দেখেছি যে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্যাস নেই, শুধুমাত্র ফাঁকা সিলিন্ডার কিন্তু পড়ে থাকতে দেখেছি। যেহেতু আজকে শুক্রবার এবং সকাল থেকেই 2-1টি দোকান খোলা থাকলেও বাকি দোকান সবগুলো কিন্তু বন্ধ করে রেখেছে, এবং তাদের সঙ্গে 2-1জনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে মূলত সেন্ট্রাল থেকে যদি তাদের গ্যাস সরবরাহ না করা হয় এবং তারা যদি গ্যাস না পায় তাহলে কিভাবে গ্রাহকের কাছে তারা পৌঁছে দেবে, এমনটা কিন্তু তারা প্রশ্ন করছেন। যার কারণে কিছু কিছু গ্যাস যেমন ওমেরা, বসুন্ধরা, এই গ্যাসগুলো মূলত রাজশাহীতে চলে। প্রতিদিন 2000-এর অধিক কিন্তু সিলিন্ডার এখানে বিক্রি করা হয়। কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছে এখানে যারা ভোক্তা আছে, বিশেষ করে রেস্তোরাঁ বা হোটেলের মালিক যারা আছে এবং যারা বাসা বাড়িতে তাদের রান্নার কাজে এই গ্যাস, এলপিজি গ্যাস ব্যবহার করে, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। কারণ বিকল্প জ্বালানি না থাকায় শুধুমাত্র এই গ্যাসের উপর নির্ভরশীল থাকার কারণে মূলত এই সমস্যাটা তাদের বেশি ভোগাতে হচ্ছে। যার কারণে তারা বারবারই কিন্তু বলছেন যে যত কিছু হোক না কেন গ্রাহকদের যাতে, ভোক্তাদের যাতে এই ভোগান্তি থেকে নিরসন করা হয়, এবং যাতে অতি শীঘ্রই বাংলাদেশ এলপিজি সমবায় সমিতির যে দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে যাতে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়, এবং ভোক্তাদের যাতে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ করা হয়, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করেছে। পাশাপাশি এখানে যারা গ্যাস বিক্রেতা আছেন তাদের একটি কথা যে আমরা যেহেতু ঢাকা থেকে নিয়ে এসে এখানে বিক্রি করি, আমাদের সরবরাহ যদি বৃদ্ধি করা হয় এবং কমিশন মুক্ত করা হয় তাহলে আমরা হয়তো বা এটি আরও বেশি সরবরাহ করতে পারবো। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে গ্যাস বিক্রির সবশেষ তথ্য।